অপরাধীর যেই দল মত গোষ্ঠীর হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র একটা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্যই এই নৃশংসভাবে তাকে খুন করা হয়। এই 14 বছর একটা শিশু এই অটোরিকশা নিয়ে বের হওয়ার পরে রাতে আর ফিরেনি। পরদিন 15 তারিখ অর্থাৎ শবে বরাতের দিন সকালবেলা আমরা বড়ইতলিতে সংবাদ পেলাম যে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। তখন আমি এই বিষয়টি মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়, ঢাকা জেলা রেঞ্জ ডিআইজি মহোদয়, গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। আমি চৌকস একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আমাদের সার্কেল মহোদয় আসেন, পরিদর্শন করেন। পরবর্তীতে আমরা এই খুনের বিষয়টা নিয়ে খুব প্রায়োরিটি ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা আমরা কাজ করতে শুরু করি। আমরা আমাদের এই নিজস্ব এই সোর্স এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভিকটিম রাসেল ব্যাপারী ওই দিন কোন কোন স্থানে চলাচল করছে, জয়দেবপুর থানাধীন রাজনমুখ ক্যান্টনমেন্ট এলাকার যত সিসি ক্যামেরা ফুটেজ আছে সেগুলি ফুটেজ সংগ্রহ করি, বিশ্লেষণ করি। তারপরও আমরা এই শিশু খুনের রহস্য উদ্ঘাটনে আমরা অনেকটা ব্যাগ পেতে হয়। আমাদের কাছে পরবর্তীতে তথ্য আসে যে ভিকটিম রাসেলকে যেখানে খুন করে ডেড বডি ফেলে রাখা হয়েছিল তার আশেপাশে একটি এই রিক্সা হাতিয়ে নেওয়ার চক্র কাজ করছিল। তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আমরা প্রথমে সুজনকে ট্যাগ করি। সুজনকে আটকের পরে তার দেওয়া জিজ্ঞাসাবাদের তথ্য মোতাবেক আমরা খুনের রহস্য জানতে পারি। তার একটা গ্রুপ মিলে করেছে এবং বিকেবাড়ি রোডে জনৈক্য খোকনের গ্যারেজ থেকে অটোরিকশার অর্ধেক অংশ আমরা উদ্ধার করি, অর্ধেক অংশ ধৃত সবুজের গ্যারেজ থেকে উদ্ধার করি, জব্দ তালিকা করি। এবং আপনারা জেনে থাকবেন এই ধৃত সবুজ সে মাননীয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আজকে সুজন মাননীয় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে ইচ্ছা পোষণ করায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এটি একটি আমাদের জন্য দুরূহ কাজ ছিল। এলাকাবাসী অনেকটা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। তা আমি তাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে 5 দিনের ভিতরে আমি এই খুনের রহস্য মিলিয়ে দেব। এই দুটা খুনের জন্য কেউ পার পেতে পারে না। একটা হলো সন্তান সধবা মহিলা, একটা হলো শিশু। এই স্পর্শকাতর বিষয়গুলি আমরা প্রায়োরিটি ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি সোর্স এবং এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে আমরা এই খুনের একটা কুল কিনারা করি। আপনারা জেনে থাকবেন যে এই পরিবারটা খুবই দরিদ্র। রাসেলের বাবা মারা গিয়েছিলেন এই 2 মাস আগে। তাদের বাবার রেখে যাওয়া বলদ দিয়ে তাদের বোনের জামাইকে একটি অটোরিকশা, তার বড় ভাইকে একটা অটোরিকশা, তার একটা অটোরিকশা দেওয়া হয়েছিল। শুধুমাত্র একটা অটোরিকশা ছিনিয়ে নেওয়ার জন্য, হাতিয়ে নেওয়ার জন্যই এই নৃশংসভাবে তাকে খুন করা হয়। তাই ইট দিয়ে থেতলে তার মাথা থেতলে দেওয়া হয় এবং খুনটা খুব নৃশংসভাবে করা হয়েছে এবং গলায় ফাট জাতীয় কিছু ব্যবহার করা হয়েছিল। তো আমরা ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা সেটা পরবর্তী স্টেপ নিব। তা আমাদের কাছে আরও কিছু ইন্টেলিজেন্স কাজ করতেছে আমাদের। এটা আমরা এই খুনের সাথে সাথে আমরা একটা টিম গঠন করি। আমি স্বয়ং মাননীয় পুলিশের মধ্যে দিক নির্দেশনা সুপারভাইজ করি এবং ফিল্ডে অপারেশন আমি কাজ করি। তাতে আমরা এই খুনের একটা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হলাম। আমি এলাকাবাসীকে মেসেজ দিতে চাই, অপরাধীর যেই দল মত গোষ্ঠীর হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ পুলিশ কাজ করছে এই ধরনের অপরাধ যেন আর দ্বিতীয়বার সংঘটিত না হয়।